রমজান তো প্রায় শেষ, আর এই শেষের দিকে রমজানের ইফতারি করলাম চকবাজারের সেই বিখ্যাত খাসি দিয়ে। এই খাসি ছাড়াও আমাদের ইফতারিতে আজকে থাকবে চকবাজারের বিভিন্ন বিখ্যাত খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন একই রকমের ইফতারি করতে করতে আর ভালো লাগছে না, আর এদিকে আমার ইচ্ছে করতেছিল যে চকবাজার থেকে একদিন গিয়ে ইফতারি নিয়ে আসি। মাহবুব ভাইয়ের সুবাদে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। সারাদিন রোজা রেখে একদমই ক্লান্ত ছিলাম, তারপরও মনে সাহস জুগিয়ে মাহবুব ভাই সাথে করে আমাকে নিয়ে আসলো চকবাজারে। এখানে এসে তো রীতিমতো একদমই অবাক হয়ে গেলাম। এত পরিমাণের মানুষ আর এত আইটেমের খাবার এই প্রথমবার মনে হয় একসাথে দেখলাম। ইফতারিতে যে এত আইটেমের খাবার হয় সেটা চকবাজারে না আসলে জানাই হতো না। তবে এখানের একটা বিষয় আমাকে খুবই ভাবনাতে ফেলছে, যেটা হলো এখানের সব খাবারই খোলা পরিবেশে বিক্রি হচ্ছে। এই খাবারগুলো কতটা স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত এটাই ভাবার বিষয়। তারপরে দেখলাম যে এখানে খাবারের চাহিদা এবং মানুষজনের ভিড়ের কোনো কমতি নেই। সবগুলো খাবারই দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে যে এখানের সব খাবারই বাসায় নিয়ে যাই। সেটা তো আর সম্ভব না। যেই খাবারগুলো আমরা এখনো ট্রাই করি নাই সেগুলোই এখান থেকে বেছে বেছে নিচ্ছি। এর মধ্যে বিখ্যাত সেই শিক্ষিত খাসিটা আজকে নিয়ে যাব। এই খাসিকে শিক্ষিত বলার কারণটা আসলে অ্যাকচুয়ালি আমি এখনো জানি না। হতে পারে স্কুল কলেজের আশেপাশে এই খাসি বড় হওয়ার কারণে এটাকে নাম দিয়েছে শিক্ষিত খাসি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো তো নিত্যদিনের খাবার। প্রতিদিন খেতে খেতে এগুলো আর ভালো লাগতেছে না, তাই আজকে আলুর চপ, পেঁয়াজু এগুলো কোনো কিছুই নেই। এখান থেকে দেখে বিশাল সাইজের একটা জিলাপি নিয়ে নিলাম। বাবারে বাবা, এত বড় জিলাপি আমি মনে হয় না এর আগে দেখছি। যাই হোক, একটাই জিলাপি নিছি, যেটা দিয়ে আমরা অনায়াসে 5-7 জন খেতে পারবো। শিক্ষিত খাসি নেওয়া বাকি আছে, বাট এত পরিমাণের মানুষ আর এত ভিড় কোনোভাবেই সাইড পাচ্ছি না। পরে অনেক ঠেলাঠেলি করার পর একটা দোকান থেকে গিয়ে আমরা 2টা খাসির লেগ পিস নিলাম। দেখতে তো মোটামুটি সব খাবারই লোভনীয় মনে হচ্ছে, এন্ড খাবার খাওয়ার পর আমি রীতিমতোই অবাক হয়ে গেছি। যাই হোক, সেই রিভিউটা না হয় আপনাদেরকে একটু পরেই শেয়ার করি। অনেক খাবারই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। সবগুলো খাবার কিন্তু আমরা নেই। তারপরে একটা দুইটা কিনতে 5-7 হাজার টাকার ইফতারি আমরা অলরেডি কিনে ফেলছি। এত ইফতারি আমরা খেয়ে শেষ করতে পারবো কিনা জানি না। আমি তো বারবার মাহবুব ভাইকে না করতেছি, কিন্তু সে একটার পর একটা নিতেই আছে। নিতে আমাদের দুইজনের দুই হাতে প্রায় 10 থেকে 15টা ব্যাগ হয়ে গেছে। আস্তে আস্তে মোটামুটি ইফতারির টাইম হয়ে গেছে, এন্ড এখন আমরা সবাই মিলে ইফতারি করব। ইফতারির আজকের এই দিনটা কিন্তু আমাদের সবসময় স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনটাতে আমরা অনেক বেশি এনজয় করছি। বিশেষ করে এত সুন্দর একটা দিন হতো না যদি না কাকুলি আপু অথবা মাহবুব ভাই থাকতো। আমার শরীরে যতই এনার্জি থাকুক বা না থাকুক, মাহবুব ভাই জোর করে হলেও আমাকে নিয়ে যাবে। আর মূলত তার এই কারণেই কিন্তু আজকে আমাদের এখানে ইফতারি। সবগুলো খাবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সবাই বসে পড়লাম। ইফতারির সময় সুমাই আবার গুনতেছিল যে আমাদের আজকের ইফতারিতে আইটেম কয়টা। সবগুলো গোনা শেষে দেখলাম যে আজকের ইফতারিতে টোটাল 17 থেকে 18টা আইটেম রয়েছে। এবার আপনাদেরকে রিভিউটা শেয়ার করি। এখানে যে শিক্ষিত খাসিটা রয়েছে সেটা ভিতর দিয়ে একদমই কাঁচা ছিল। উপর দিয়ে যতটাই লোভনীয় মনে হচ্ছে, ভিতর দিয়ে খেতে অতটাও মজা না। খেতে পারলাম কি পারলাম না ওইটা বড় বিষয় না, আমাদের শখটা পূরণ হয়েছে এটাই অনেক। তবে সবগুলো খাবার যে খেতে পারি নাই এমনটা কিন্তু না, আমরা ভরপুর পেট ভরেই খাবার খাইছি। এই ছিল আমাদের আজকের চকবাজারের ইফতারির অভিজ্ঞতা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।